আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি খুবই ইউনিক একটা ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটা ছিল একটা কাপল সেট। এই কাপল সেটে হচ্ছে কি একটা থ্রি পিস আর একটা পাঞ্জাবি ছিল, একদম খুবই ইউনিক ছিল। এই ডিজাইনটা আপু আমাকে নিউজিল্যান্ড থেকে উনি অর্ডার করেছিল, আর পুরোটাই ছিল কাস্টমাইজ করা ডিজাইন। এতটা পছন্দ হয়েছে আপুর, খুব মানে আপু না দেখে এত দূর দেশ থেকে যে আপু এটা আমার কাছে এত অর্ডার করার পর এত সুন্দর করে রিভিউ দিবে সেটা আসলে আমি ভাবতেও পারিনি। সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে এটাই। আর এটা আমি কিভাবে করেছি, কি দিয়ে মানে কি কাপড় দিয়ে করেছি, সব কিছুই আমি ডিটেলসে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি নিয়েছি সুতি পবলিন কাপড়, সুতি বয়েলটা নিয়ে নাই। আমি প্যান্টের কাপড় দিয়ে জামাটা বানাচ্ছি, জামার কাপড় আর প্যান্টের কাপড় সেম নিয়েছি। আর ওড়নাটা নিয়েছি হাফ সিল্কের। আর এখন আপনারা বলতে পারেন যে আমি এটার জন্য পবলিনটা কেন ইউজ করেছি। কারণ হচ্ছে এই ধরনের কাপড়ের জন্য যদি আপনি বয়েল কাপড় ইউজ করতে যান সেটা বেশি পাতলা, তো সেই কাপড় দেখা যাচ্ছে বেশি দিন টেকসই হবে না। সেটা কিন্তু মানে বেশি দিন টেকসই হবে না, এটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তো আপনি যখন একটা কাজের জন্য জামাটা বানাবেন সেটা আপনি অবশ্যই কিন্তু কিছুদিন রাখবেন। এটা একটু দেখা যাচ্ছে অনেকজনের রেগুলার ইউজ করে, আবার দেখা যাচ্ছে একটু মানে আপনি মাঝে মাঝে কোথাও বেড়াতে যাচ্ছেন ওরকমভাবেও পরবেন। সেজন্য আমরা আসলে পবলিনটা দিয়ে থাকি। তারপর আপনি যদি বলেন যে বয়েল কাপড় দিতে, তাও কিন্তু আমরা বয়েল কাপড় দিতে পারবো। এখানে হচ্ছে ফার্স্ট টাইম আমি জামার মধ্যে 3 গজ কাপড় নিয়ে সেটা একদম ভালোভাবে ফ্রেমের মধ্যে আটকিয়ে নিয়েছি। ফ্রেমের মধ্যে আটকানোর পরে আমি এখানে সাদা রং নিয়ে আমি ফার্স্ট টাইম এভাবে করে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর সাদা রংটা অবশ্যই একটু ঘন করে করেছি, কারণ হচ্ছে কি ডার্ক কালারের কাপড়ের জন্য, মানে একটু যখন কাপড়ের রং যদি একটু গাঢ় হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু সাদা রঙটা একটু ঘন করে তারপর কাজটা আমি করেছি। আর এই ডিজাইনটা ছিল বেশিরভাগ সাদার মধ্যে, সেজন্য আমি খুব ভালোভাবে এটা ফিনিশিং দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা ফিনিশিংটা কতটা ভালো ছিল। আপনি যদি রঙটা পাতলা করতে যান তখন দেখা যাচ্ছে ফিনিশিংটা ভালো আসবে না। আমি এখানে বডিতে কাজ করার পর হাতার মধ্যে কাজ করে নিচ্ছি। আর হাতাতে নিয়েছি আধা গজের মধ্যে কিন্তু আপনি 3/4 বা 3/4 হাতা কিন্তু হয়ে যাবে। তার থেকে যদি আপনি বাড়াই নেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে মানে হাতারটা যাতে একটু বাড়তি হয়। এই তো ফাইনালি আমার কাজটাও আমি মোটামুটি শেষের দিকে। এরপর এর সেমভাবে কিন্তু আমি প্যান্টের মধ্যেও এরকম 2 সাইডে কাজ করে দিব। এইভাবে কিন্তু প্যান্টের মধ্যেও কাজ হবে। তারপর ফুলের কাজ শেষ করার পরে আমি এখানে ছোট ছোট কিছু পাতা দিয়ে দিচ্ছি। আপু আমাকে বলেছিল যে ছোট ছোট ভিতরে কিছু পাতা দিয়ে দিতে, যাতে করে দেখা যাচ্ছে জিনিসটা সুন্দর আসে। আর পাতাগুলো ছিল হলুদ আর সবুজের মধ্যে শেড করা। আপনাদের কাছে যদি আমাদের কালেকশনগুলো ভালো লেগে থাকে, আপনারা যদি আমাদের কালেকশনগুলো নিতে চান, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। একদম মানে যেভাবে দেখছেন সেমভাবে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের থেকে মানে নিতে পারবেন। এই তো ফাইনালি আমার রেডি।